TB2 অ্যাটাক ড্রোন টাইগার মিসাইলের বাংলাদেশকে আরও সমরাস্ত্র দিতে চায় মুসলিম পরাশক্তি তুরস্ক। সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাটের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তুরস্ক বছরে $8 বিলিয়ন সামরিক সরঞ্জাম রপ্তানি করে থাকে। তারা বাংলাদেশে সামরিক সরঞ্জাম বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে, এমনকি বাংলাদেশের পক্ষ থেকেও আগ্রহ দেখানো হয়েছে। তুরস্ক কি বাংলাদেশে সামরিক অস্ত্র রপ্তানি করতে চায়? এমন প্রশ্নের উত্তরে বলেন, এ বিষয়ে তাদের আগ্রহ রয়েছে। পাশাপাশি তুরস্ক থেকে বাইরাক্তার TB2 ড্রোন থেকে হালকা ট্যাঙ্ক আমদানির কথাও ভাবছে বাংলাদেশ। বরাবরের মতোই বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরব। বাংলাদেশ ভারতের মধ্যে রাজনৈতিক টালমাটাল অবস্থা এবং সীমান্ত উত্তেজনা সব মিলিয়ে ঘোলাটে হয়ে উঠেছে দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ক। এর মাঝেই গুঞ্জন উঠেছে বাংলাদেশে নতুন নতুন সব যুদ্ধ বিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ সহ অত্যাধুনিক সব সরঞ্জাম যুক্ত হচ্ছে বাংলাদেশের সামরিক ভাণ্ডারে। প্রতিবেশী পাকিস্তানের বন্ধু দেশ তথা আমেরিকা থেকেও সমরাস্ত্র আমদানির পরিকল্পনা হচ্ছে জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে India.com। পাশাপাশি ভারতও নিজেদের সমরাস্ত্রের ভাণ্ডারকে আরও আধুনিক করতে চাইছে। তবে বাংলাদেশের নাম উল্লেখ করে সংবাদ মাধ্যমটি দাবি করেছে বাংলাদেশ নিজের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে উন্নত অস্ত্র, স্থল আক্রমণ ব্যবস্থা, যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন এবং যুদ্ধজাহাজ আনার উপর জোর দিচ্ছে। সমরাস্ত্র আমদানিতে ভারতের শত্রুদেশ চীন ও পাকিস্তান ছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর সাথেও যোগাযোগ করছে বাংলাদেশ। গেল ডিসেম্বরে প্রথমবারের মতো ঢাকায় একটি প্রতিরক্ষা সংযুক্তি মোতায়েন করে ইউরোপীয় ইউনিয়নও। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2023 সালের নভেম্বরে জাপানের সাথে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। সামরিক চাহিদা পূরণের জন্য ইতালি, তুরস্ক, ফ্রান্স এবং সুইডেন সহ আরও বেশ কয়েকটি দেশের সাথে যোগাযোগ করছে ঢাকা। এর মধ্যে বাংলাদেশ নাকি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার কেনার কথাও ভাবছে। এটি পশ্চিমা দেশগুলো থেকে কাউন্টার UAV সিস্টেম অর্জনের চেষ্টা করছে। ঢাকায় বিমান বাহিনীকে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ করারও পরিকল্পনা চলছে। তাৎক্ষণিক চাহিদা মেটাতে বাংলাদেশ চীনের J-10C যুদ্ধ বিমান কিনতে চায়, এমন কথাও এসেছে প্রতিবেদনে। চোপড়া চৌধুরী সেতু, ৭১।